প্রতিদিন যদি হাফ বেলা কাজ করে 2000 টাকা ইনকাম করা যায়, কোন চাকরি আছে যে 2000 টাকা বেতন দিবে প্রতিদিন, তাও হাফ বেলা কাজ করে? তো আজকের 10,000 টাকা পুঁজির মধ্যে এমন একটি ব্যবসায়ী শেয়ার করবো যা শহর এবং গ্রাম যেই কোনো জায়গায় থেকে যে ভাইরা বেকার আছেন এবং অনেকে আছেন যে হাফ বেলা কাজ করবেন পার্ট টাইম, তারা চাইলেও এই ব্যবসাগুলো করতে পারবেন। যাই হোক, বেশি কথা পারবো না, আমি যতটা সম্ভব ভালোভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এই ব্যবসাটি কম পুঁজি দিয়ে কিভাবে মানুষ করতেছে এবং আপনি চাইলে কিভাবে করবেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার। মাত্র 10 থেকে 12,000 টাকা পুঁজি দিয়ে কি প্রতিদিন 2 থেকে 3,000 টাকা ইনকাম করা যায়? এটা কিন্তু আমাদের সবার মনের একটি প্রশ্ন। হ্যাঁ, যদি বুদ্ধি থাকে এবং সেই সিস্টেম মেনে যদি ব্যবসা করা যায় তাহলে কিন্তু অবশ্যই এইগুলা ইনকাম করা সম্ভব, মানুষ করতেছে। এখন আপনি করবেন কি করবেন না একান্ত ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, বেশি কথা বাড়াবো না। দেখেন, এই যে পাইকারি ব্যবসা সম্পর্কে আলোচনা করব, এই পাইকারি ব্যবসাটি আপনারা চাইলে গ্রামে বসেও শুরু করতে পারেন। এখন গ্রামে বসে কিভাবে শুরু করবেন? দেখেন যে বর্তমানে গরমের সময়, এখন এই গরমের সময় প্রতিটি দোকানে, একটি চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি দোকানে কিন্তু প্রচুর পরিমাণে পাকা কলা চলতেছে। এখন এই কলার পাইকারি ব্যবসা কিভাবে করা যায়, অনেকের এই সম্বন্ধে আইডিয়া আছে, অনেকের নাই। দেখেন যে এক ছড়ি কলা থেকে দেখা যায় 200, 250, 300 টাকা পর্যন্ত প্রফিট করতেছে মানুষ, কিনতেছে অর্ধেক দামে, 3 গুণ দামে কিন্তু তারা এই প্রোডাক্টগুলো বিক্রি করতেছে। দেখেন, এই কলার আড়ত কিন্তু প্রতিটি জায়গায় আছে। তারা সকালবেলা কাঁচা কলা যেটা আছে ওটা কিন্তু শহরে যারা আছেন তারা কিন্তু দেখবেন যে আড়ত আছে, কাঁচা কলাগুলো ওখানে এনে তারা নামায়, ওখান থেকে কিন্তু খুচরো বাজারে যারা আছে বা যারা এই ব্যবসাগুলো করতেছে তারা কিন্তু ওই কাঁচা কলাটা নিয়ে যায়। এখন এই কলাটা দেখা যায় একশরি কলা তারা কিনতেছে 250 টাকায়, 300 টাকায় বড় একশরি কলা, এবং ওই কলাটা বাসায় নেওয়ার পরে দেখা যায় যে ওটা যখন পাক আসে তখনই তোরা বিক্রি করতেছে 600, 700, 800 টাকা পর্যন্ত। তারা কিন্তু এটা আবার পাইকারি বিক্রি করতেছে দোকানিদের কাছে। এখন আপনার কাছে যদি 8 থেকে 10,000 টাকা পুঁজি থাকে, আপনি চাইলে শহরে যারা আছেন তারা চাইলে ওই আড়ত থেকে কাঁচা কলা 2 ছড়া, 5 ছড়া, 10 ছড়া, 50 ছড়া, কার কাছে কেমন পুঁজি আছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ওটা যদি বুঝে শুনে এনে বাসায় রাখতে পারেন 2 থেকে 3 দিন, এখন গরমের সময় একা একাই কিন্তু কলাগুলো পেকে যায়। তো এর আগে আপনার কাজ কি, যে দোকানগুলোতে আপনি পাইকারি দিবেন বা যেখানে আপনি পাইকারি দিবেন তাদের সাথে কথা বলবেন এবং অর্ডার নেবেন। ডিলাররা যেভাবে অর্ডার করে সেম টু সেম আপনি চাইলে আগে অর্ডার নিতে পারেন এবং অর্ডার অনুযায়ী আপনি কলা পাকাতে পারেন এবং ওই দোকানে আপনি সেল করতে পারেন। আরেকটি কাজ, যে একটি গাড়ি নিয়ে আপনি চাইলে ওই পাকা কলাগুলো গাড়িতে করে করে দোকানিদের সামনে নিয়ে যাবেন। প্রতিদিন যদি মাত্র 10 ছড়ি কলাও বিক্রি করা যায় এনাফ। এক ছড়ি কলা যদি 200 টাকা করেও থাকে তাহলে এখানে কিন্তু আমি যে বলছি 1-2 হাজার টাকা সামথিং মানুষ ইনকাম করতেছে। তো আস্তে আস্তে যখন আপনার পরিচিত হয়ে যাবে দোকানগুলো, তারপরে কিন্তু আপনার মার্কেট প্লেসটা অনেক বড় হয়ে যাবে। প্রথমে আপনি চাইলে 5-10 ছড়ি কলা দিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন যে ব্যবসাটি কেমন। যারা এখন পর্যন্ত এই ব্যবসাটি করতেছে তাদের সাথে অগ্রিম কথা বলে দেখবেন যে আসলে তারা কিভাবে কি করতেছে। এবং বর্তমানে ইউটিউবের যুগ, আপনারা ইউটিউব অনলাইনে একটু সার্চ দিয়ে দেখবেন যে এই কলার ব্যবসা কিভাবে মানুষ করতেছে। তো গ্রাম এবং শহরে যে ভাইরা বেকার আছেন বা অল্প কিছু টাকা পুঁজেছে তারা চাইলে খুব সহজেই এই কলার ব্যবসাটি করতে পারেন। হাফ বেলা সকালে বের হবেন, এগুলো পাইকারি দিয়ে দুপুরের মধ্যে ঘরে চলে আসবেন। তো আসলে আমি মন করা কোনো কথা এখানে বলছি কিনা আপনারা অবশ্যই বিষয়গুলো খেয়াল করেছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।